সবে এসেছো বাড়িতে, আমাকে নাকি দু চার কথা শুনিয়ে দেবে তুমি। কাকে শোনাবে? যাকে বিয়ে করেছো, যার সিঁদুর নিয়ে এত গর্ব করছো, তার মামামকে। বৌদি ভাইয়ের আদর্শ বৌমা। ঠাকুরজি, এই ঠাকুরজি, কি হয়েছে তোর বলতো? আচ্ছা, মেয়েটাকে কেন এত বকাবকি করছিস? আমি তো সবে বকাঝকা শুরু করেছিলাম। সবে বউ হয়ে এসেছে একজন মেয়ে, এখনো ফুলসজ্জাটি পর্যন্ত হয়নি। আমাকে বলে কিনা তোমাকে কথা শুনিয়ে ছাড়বো। দেখ কি স্পর্ধা, কাকে বউ করে এনেছিস। কোনোদিন বলেছে আমাদের ঈশিতাও তো আমাদের বাড়ির বউ? কোনোদিন একটা মুখ তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে কথা বলে না আমাদের? কোনোদিন তো অপমান করেনি? না না, তা করেনি, সত্যি কথাই। ঈশিতা কখনো কারোর মুখের উপর কোনো কথাই বলেনি ঠাকুরজি। আসলে কি বলতো, ও তো এই বাড়িতে বউ হয়ে এসে কখনো এটা শোনেনি যে লোভে পড়ে জোর করে বাড়ির বউ হয়েছে, তাই না বল? ও তো কখনো এটা শোনেনি যে ওর মা শেকর বকর খাইয়ে অনেকে হাত করেছে। বৌদি ভাই তুই ওর হয়ে? না 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 না, আমি কারোর হয়ে বলছি না। তুই ঠান্ডা মাথায় একটা কথা ভেবে দেখ ঠাকুরজি, সেই বিয়ের মণ্ডপ থেকে এখনো অবধি এইটুকু একটা মেয়ে একটার পর একটা কথা শুধু শুনেই যাচ্ছে। আচ্ছা, ওর তো একটা বাচ্চা মেয়ে, ওর কি ভালো লাগছে শুনতে? ওর কষ্ট হচ্ছে না? ওর যন্ত্রণা হচ্ছে না? আর আমার কষ্ট যন্ত্রণা সেটা তো তোর চোখে পড়ছে না, না বৌদি ভাই? আমি তোর কষ্ট বুঝি না? এই বাড়িতে যদি সব থেকে বেশি তোকে কেউ বোঝে, তুইও জানিস ঠাকুরজি, সে আমিই তোকে বুঝি। আমি জানি আলিয়ার বিয়ের মণ্ডপে তোর ছেলে উমাকে বিয়ে করেছে। তুই এই অন্যায়টাই কিছুতে মেনে নিতে পারছিস না, তাই তো? সেই কারণেই উমার উপর তুই এত রেগে আছিস। ওকে তুই বউ হিসেবে মানতে চাস না, আমি বুঝি ঠাকুরজি। কিন্তু ঠান্ডা মাথায় একটা কথা ভাবতো, আমাদের আসল চাওয়াটা কি? যাতে অভি সারা জীবন ভালো থাকে, এই তো। যদি আজকে উমাকে বিয়ে করে সত্যিই তোর ছেলে ভালো থাকে, তুই সব থেকে বেশি খুশি হবি তো, হবি না? তুই আর যতই রেগে থাক, আমি কিন্তু জানি উমা খুব ভালো মেয়ে, খুব সহজ সরল সৎ মেয়ে রে। ওকে নিয়ে তোর ছেলে ভালো থাকবে। আর রইল বাকি আচার্য বাড়ির বউ হয়ে ওঠা, তাই তো? আমি তোকে কথা দিচ্ছি, ওকে এই বাড়ির উপযুক্ত বউ করে তুলবো আমি। তুই চিন্তা করিস না, দেখিস উমা সব পারবে। ঠাকুরজি, আজ আলিয়াকে নিয়ে তুই যতটা গর্ব করিস, একটা দিন আসবে তুই সেদিন অনেক বেশি গর্ব করবি এই উমাকে নিয়ে। মিলিয়ে নিস। বৌদি ভাই তুই দেখ, দিবা স্বপ্ন দেখ, আমি দেখবো না। না, আমি নিশ্চিত যে এই আচার্য বাড়ির যোগ্য বউ হয়ে ওঠা ওর পক্ষে সম্ভব নয়। কাঁদছো কেন? তুমি তো খুব শক্ত মেয়ে, এত সহজে হেরে যাবে? তাহলে তোমার সামনে যে এত বড় একটা লড়াই আছে, সে লড়াইয়ে জিতবে কি করে? তুমি হেরে গেলে কিন্তু আমার অভিও হেরে যাবে। তুমি জানো ভালো করে, আজ বাড়ির অনেকগুলো মানুষের বিপক্ষে গিয়ে কিন্তু অভি তোমায় বিয়ে করেছে। কেন জানো? অভি তোমার মধ্যে একটা স্পার্ক দেখেছে, অভি তোমার মধ্যে একটা প্রতিভাকে লুকিয়ে থাকতে দেখেছে, ওর বিশ্বাস জন্মেছে তুমি যোগ্য সুযোগ পেলে, সহযোগিতা পেলে একদিন অনেক বড় ক্রিকেটার হতে পারবে।
তাই কিন্তু কিচ্ছু পরোয়া না করে এত বড় লড়াইয়ে নেমেছে। ওকে জেতাতে পারো একমাত্র তুমি। না, এটা ভেবো না যে তোমার আজকে বিয়ে হয়ে গেছে বলে, শ্বশুর বাড়িতে এসেছো বলে তুমি আর ক্রিকেট খেলতে পারবে না। আচার্য বাড়ির একটা সবচেয়ে বড় গুণ কি জানো? বাড়ির বউদের কখনো কোনো কাজে বাধা দেওয়া হয় না, তোমাকেও দেওয়া হবে না। তুমি নিশ্চয়ই ক্রিকেট খেলবে, আমি তোমার পাশে আছি। তুমি সব রকম সমর্থন পাবে, কেউ তোমাকে আটকাবে না। কিন্তু তোমাকে জিততে হবে এই লড়াইয়ে। তোমাকে প্রমাণ করতে হবে তোমার মধ্যে যে প্রতিভা আমার ছেলে দেখতে পেয়েছে সে ভুল করেনি। আজ তুমি জিতলে আমার ছেলের মাথা উঁচু হবে। আজ তুমি জিতলে আমার ছেলে জিতবে। আর তোমার এই লড়াই শুধু ক্রিকেটের ময়দানে নয়, সংসারেও আছে। আমি জানি উমা, আমি বিশ্বাস করি তোমার মধ্যে সেই প্রতিভা আছে, সেই ক্ষমতা আছে, সেই মনের জোর আছে। তুমি সব লড়াইকে জিততে নিতে পারবে। কি পারবে না? নিশ্চয়ই মা ফোন করেছে। হ্যালো মা। না না মা না, মা না, আমি চুমকি বলছি। এই ছদি, কেমন আছিস তুই? হ্যাঁ রে, আমি ঠিক আছি। এই মা কোথায় রে? এই তো মা এখানেই দাঁড়িয়ে আছে। তোর সাথে ওই ফুল সজ্জার তত্ত্ব নিয়ে কি সব কথা বলবে। নে মায়ের সাথে কথা বলবে। নে। হ্যালো, বলো মা। মা তোমরা ঠিক আছো তো? হ্যাঁ রে, আমরা ঠিক আছি। হ্যাঁ রে, তুই ঠিক আছিস তো? ও বাড়িতে তোকে বরণ করে তুলেছে তো? মানে সব নিয়ম কানুন মেনেছে তো, নাকি আবার ঝগড়াঝাঁটি হয়েছে? না মা, কোনো ঝামেলা হয়নি, সব নিয়ম পালন করা হয়েছে। জানো মা, আমাকে তো দুই শাশুড়ি বরণ করে ঘরে তুলেছেন। অভিমন্যু বাবুর মা আর পিসিমণি দুজনে বরণ করে তবে ঘরে তুলেছেন। মা, তাই বুঝি? হ্যাঁ গো মা, আর বাকি সবাইও ছিলেন। আর তারপরে আরো সব নিয়ম থাকে না, ওই দুধে আলতায় পা দিয়ে ঢোকা, সবকিছুই পালন করা হয়েছে। আর ওই দুধ ওতলানো, ওটা দেখিয়েছে তোকে? আমাদের ঈশিতা, জয়িতা, কেন বৌদি ভাই নিজে যখন বাড়িতে এসেছে কখন এরকম হয়েছে যে দুধ কেটে গেছে, ছানা হয়ে গেছে? না, কখন এরকম অমঙ্গল হয়নি। কেন তাহলে এই মেয়ের বেলা কেন হলো? এই মেয়ে ভালো না, এই মেয়ে অপয়া। হ্যাঁ মা, সব হয়েছে। ও মা, তুমি তো চিন্তা করো না তো, আমি ঠিক আছি। আজ তো কাল রাত্রি, তাই গেস্ট রুমে আছি। আজ তো ঘর থেকে বেরোনো বারণ। হ্যাঁ মা, আজকে রাতে তুমি একদম বেরোবে না। হ্যাঁ, স্বামীর মুখ দেখা পাপ। তুমি যদি জামাইয়ের মুখ দেখো না, জামাইয়ের অকল্যাণ হবে। কেমন? বুঝেছি। ও মা, ছুটকি বলছিল, তুমি কি বলতে চাও বলো না। হ্যাঁ রে উমা, কালকে তো তোর বউ ভাত, তত্ত্ব নিয়ে যেতে হবে তো নাকি? ছোটকা, মিচকা, তোমরা প্লিজ বাবাকে একটু কনভে করে দিও, কাল বউ ভাতের অনুষ্ঠান হবে না। মা, মা শোনো না, কাল বোধহয় বউ ভাত হবে না মা। কেন হবে না? কেন? আরে উমা, তোর সঙ্গে বিয়ে হয়েছে বলে ওই বাড়ির লোকেরা সব ক্যান্সেল করে দিল নাকি? না মা, বাড়ির কেউ ক্যান্সেল করেননি। অভিমন্যু বাবু নিজেই বলেছেন বউ ভাত হবে না। অভি ক্যান্সেল করেছে? হ্যাঁ মা। কেন রে? আরে এই বউ ভাতটা তো নিয়মের মধ্যে পড়ে। বউ ভাত হবে, সকলে আসবে, তোকে আশীর্বাদ করবে, সবাই জানবে যে বাড়ির বউ কে হয়েছে। এই সব ক্যান্সেল করে দিল? কেন করলো অভি এটা? আমি ঠিক জানি না মা। হ্যাঁ রে উমা, তুই জিজ্ঞেস করিসনি?
না মা, আমি আর জিজ্ঞেস করিনি। দেখো, ক্যান্সেল যখন উনি করেছেন তার তো কিছু একটা কারণ আছে, অকারণে তো উনি কিছু করেন না। কাল তোমাদের আশাটা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না মা। আরে আসতে বলো, আসতে বলো। মা ফোন করেছেন তো? মা বোন সবাইকে বলো এখানে চলে আসতে। আরে রিসেপশন হবে না তো কি হয়েছে, বৌভাতের বাকি নিয়মগুলো তো পালন হবে। এই যেমন ধরো ভাত কাপড়, তারপর ফুলসজ্জা, এগুলো তো সব পালন হবে। চলে আসতে বলো সবাইকে, ঠিক আছে? এই উমা, কে রে ওটা? মা, আমি তোমাকে না একটু পরে ফোন করছি, হ্যাঁ? আর তখনই আমি তোমাকে বলছি যে কাল আসতে হবে কিনা বা কিছু নিয়ে আসতে হবে কিনা। আমি বললে তবে কেনাকাটা করো। আরে বাবা, পরে কেন, এখনই বলে দাও। আচ্ছা, মাসিমা কি বলছেন? তত্ত্ব নিয়ে আসার কথা বলছেন তো? আচ্ছা ঠিক আছে, দাও আমাকে ফোনটা, দাও, আমি কথা বলছি। আমি আরে বাবা দাও না। হ্যালো মাসিমা, আমি আলিয়া বলছি। হ্যাঁ বলুন। বলছি শোনো না মাসিমা, উমা কি বলছে ওসব শোনার দরকার নেই, বুঝেছেন তো? আপনি বরং আপনাদের সামর্থ্য বুঝে কাল সমস্ত তত্ত্ব নিয়ে এই বাড়িতে চলে আসুন, ঠিক আছে? এই বাড়ির কেউ যদি সেগুলো নাও পড়ে চাকর বাকরদের দিয়ে দেয়, তাতে কি? আপনাদের নিয়ম রক্ষা তো হবে। সেই নিয়ে অন্তত কেউ কথা তো শোনাতে পারবে না আপনাদের, তাই না? হ্যাঁ, রিসেপশন হোক না হোক, বৌভাতের বাকি সব নিয়মগুলো তো পালন হবে, আপনি চিন্তা করবেন না। আর হ্যাঁ বলছি, এই বাড়ির কিন্তু অনেক মেম্বার, ভালোই খরচা হবে আপনাদের মাসিমা। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফোন রাখছি, কেমন? অভি তো খুব বুদ্ধিমান, তাই রিসেপশনটা ক্যান্সেল করেছে, বুঝলে? আসলে রিসেপশন করে ও আর লোক হাসাতে চায় না। এই উমা শোনো, তুমি কিন্তু আবার এটা নিয়ে কষ্ট পেও না যেন, ঠিক আছে? মানে অভির জায়গাটা একটু ফিল করার চেষ্টা করো। রিসেপশন করলেই তো আবার সবার সঙ্গে তোমাকে মিট করাতে হতো, তখন কি বলতো বলো তো, কি পরিচয় দিত? আমার সাথে বিয়ে হলে না হয় ও বলতে পারতো যে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের একজন স্টার প্লেয়ারের সাথে অভিমন্যু আচার্যর বিয়ে হয়েছে, পরিচয় দিতে সুবিধে হতো আর কি। তোমার ক্ষেত্রে ও কি বলবে বলো তো? এমন একজন প্লেয়ারকে বিয়ে করেছে যে সবে মাত্র ক্রিকেট ওয়ার্ল্ডে পা রেখেছে, আদৌ কতদিন টিকবে কেউ জানে না। একদিকে রিসেপশনটা করেনি, ভালোই করেছে, বাবা আর দাদার মান সম্মান রক্ষা করেছে, তাই না? আর হ্যাঁ, আমি মাসিমাকে বললাম ঠিকই তত্ত্ব নিয়ে আসতে, কিন্তু এখন মনে হচ্ছে না বললেই ভালো হতো, জানো তো? কেন ম্যাডাম? আরে বাবা, আমি তো বলে দিলাম যে তত্ত্ব নিয়ে চলে আসতে, তারপর যদি পছন্দ না হয় ওরা এই বাড়ির চাকর বাকরদের দিয়ে দেবে। কিন্তু the most important thing is পিসিমণি। পিসিমণিকে তো তুমি চেনো না উমা? এই তত্ত্ব নিয়ে যদি একবার উনি মাথা গরম করে ফেলেন, বাপরে বাপ, তারপর যে কত কথা শোনাবে সেটা তুমি আমিও ইমাজিন করতে পারবো না উমা। তাই বলছি, তুমি বরং ফোন করে নাই বলে দাও, কেমন? সত্যি তো, আলিয়া ম্যাডাম তো ভুল কিছু বলেননি। পিসিমণির মেজাজ মর্জির উপর তো ভরসা করা যায় না, কখন যে বিগড়ে যায় কিছুই বোঝা যায় না। আর যদি বিগড়ে যায় তাহলে তো উনি আমার মা, এমনকি মিষ্টি আম্মাকেও অপমান করতে ছাড়বেন না। না না, ওদের অপমান আমি সহ্য করতে পারবো না। আমি বরং একটা কাজ করি, আমি অভিমন্যু বাবুকে ফোন করে একবার জিজ্ঞেস করে নিই তত্ত্ব আনতে বলবো কিনা।
উনি যেটা বলবেন সেটাই করব। না না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। উমার প্র্যাকটিসের জন্য একটা মাঠ দরকার। আরে 24 তারিখের পর বেঙ্গল টিমের প্র্যাকটিস শুরু হয়ে যাবে, তখন তো উনি ময়দানেই খেলবেন। কিন্তু তার আগে উনি যদি একটু প্র্যাকটিস করে নেন তাহলে ওনার জন্যই ভালো। হ্যাঁ, একটা মাঠ দরকার আর একটা প্রপার নেটের সেটআপ, দ্যাটস অল। হোয়াট? মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর ইউ ক্রেজি? মানে উমার প্র্যাকটিস আমি আর যেখানেই করাই, অম্বরীশ আচার্য ক্রিকেট একাডেমিতে উনি কোনোদিনও প্র্যাকটিস করবেন না। হ্যাঁ, পরশু দিন থেকে উমা প্র্যাকটিস করা শুরু করবে। ওকে, তার আগে তুই একটা ভালো মাঠ তাড়াতাড়ি খুঁজে বের কর আর আমাকে জান। ওকে ওকে ওকে। অভি, কি রে অভি, তুই উমার প্র্যাকটিসের জন্য মাঠ খুঁজছিস? আচ্ছা, আলাদা করে মাঠ খুঁজছিস কেন বলতো? উমা তো ময়দানে প্র্যাকটিস করতে পারে, অসুবিধা তো কিছু নেই। অসুবিধা কিছু নেই? সত্যি বলছিস? না না, মানেটা হলো যে কিছুদিন আগে অবধি উমা তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে ময়দানে ছোটাছুটি করতে, এখন আবার সবার সামনে উনি প্র্যাকটিস করবেন, সেটা কি সবার হজম হবে? নাকি অনেকে এবার উমার আরো বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবে? না না, দেখ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। উমা এখন বেঙ্গল টিমের প্লেয়ার, আর কয়েকদিন পর বেঙ্গল টিমের সেশন শুরু হবে, উনি ময়দানে প্র্যাকটিস করবেন। তাই ভাবছিলাম তার আগে যদি উনি একটু নিজে প্র্যাকটিস করে নেন, শটগুলো ছালিয়ে নেন, তাহলে সেটা ওনার জন্যই ভালো। কিন্তু বুঝতেই তো পারছিস, চারিদিকে অনেক বাধা, পরিস্থিতি বড্ড প্রতিকূল। মানে তুই হয়তো খানিকটা জানিস না, মানে অনেকেই চায় না উমা ভালো পারফর্ম করুক, অনেকে উমার ক্ষতি চায়, মানে এতটা ক্ষতি চায় যে উমাকে চোরের অপবাদ দিয়ে দিল। তুই ভাবতে পারছিস? এসব করে যে কোনো লাভ নেই, সব নোংরামি করে ট্রাস্ট নেই, কোনো লাভ নেই। বিকজ শি ইজ ট্যালেন্টেড, আর ট্যালেন্টকে আটকানো যায় না আলিয়া। মানে ওরা যত এই নোংরামি করে কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না। আর তোকে আজকে আমি একটা কথা বলি, উমা আজ বেঙ্গলের জন্য চান্স পেয়েছে, দেখবি বেঙ্গলের জন্য খুব ভালো খেলবে, আর খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার জন্যও খেলবে, দেখে নিস তুই। হে, এক মিনিট, তুই আমাকে আলাদা করে দেখে নেওয়ার কথা বলছিস কেন বলতো অভি? না মানে সবার শেষে তুই আমার নামটা জুড়লি কেন অভি? তোর কি মনে হয় অভি এসবের পেছনে আমি রয়েছি? আমি এসবের পেছনে নেই অভি, সত্যিই নেই। তুই তুই বিশ্বাস করছিস না তো? কিন্তু আমি সত্যি বলছি অভি, উমার বিরুদ্ধে দাঁড়ানোর আর কোনো ইচ্ছেই আমার নেই। যদি থাকতো তাহলে ওই বিয়ের মণ্ডপে আমি অনেক সিন ক্রিয়েট করতে পারতাম রে অভি। করিনি তো কিছু, চুপচাপ সবটা মেনে নিয়েছি। আমি কিন্তু বিয়ের মণ্ডপ থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলাম অভি। তুই যাতে উমাকে বিয়েটা প্রপারলি করিস সেই জন্য আমি তোকে কনভিন্স করেছিলাম। চোখের সামনে তোর আর উমার বাকি বিয়েটাও আমি দেখেছিলাম। হ্যাঁ, মিথ্যে বলবো না, কষ্ট হয়েছিল, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু আমি এতটাও খারাপ রয়েছে, তুই উমাকে সিঁদুর পরে দেওয়ার পরেও আমি বিয়েটা হতে দিতাম না। তাতে যে আমরা কেউ খুশি থাকতে পারতাম না, সেটা বোঝার ক্ষমতা আমার ছিল অভি। তাই স্যাক্রিফাইসটা না হয় আমি করলাম, সবার সামনে খারাপটা না হয় আমি হলাম। এনিওয়ে দেখ, এত কিছু হওয়ার পরেও আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তোদের বাড়িতে চলে এলাম। কেন জানিস? তোর রিসেপশনটা এনজয় করবো বলে। বিয়ের পরে কত নিয়ম কানুন থাকে, সেসব দেখবো, আনন্দ করব। কিন্তু এসে শুনলাম
তুই নাকি বউ ভাতের অনুষ্ঠানটাই ক্যান্সেল করে দিয়েছিস। কেন অভি, হেজিটেট করছিস কেন? কিসের হেজিটেশন? আই মিন, কি হয়েছে বাইরের লোক অনুষ্ঠানে এলে? আমার জায়গায় উমাকে কোণে হিসেবে দেখলে? তুই উমাকে তোর স্ত্রী হিসেবে সবার সাথে আলাপ করিয়ে দিবি, তাতে সমস্যাটা কোথায়? আফটার অল উমা একজন ট্যালেন্টেড প্লেয়ার। কে বলতে পারে আগামী দিনে হয়তো আমি উমা একসাথে ইন্ডিয়ার টিমে খেললাম। আমার কিন্তু তাতে কোনো হেজিটেশন থাকবে না অভি। কেনই বা থাকবে বলতো? এটা তো সত্যি, উমা তো আমাকে হেল্প করেছিল বল। সেদিন ও আমার হয়ে সেঞ্চুরিটা না করলে হয়তো আমি আবার ইন্ডিয়া টিমে চান্সই পেতাম না। দেখ, তোর সামনে আমি যদি এটা অস্বীকার করি তাহলে তো সেটা খুবই আনগ্রেটফুল হয়ে যাবে, তাই না? যা হওয়ার হয়ে গেছে অভি, আমি সব ভুলে নতুন করে এগোতে চাই। আমি চাই তুই আর উমা খুব সুখে থাক। উমাকে নিয়ে তোর স্বপ্ন সত্যি হোক। একজন ক্রিকেটার হিসেবে উমা সফল হোক। হ্যাঁ, আমাদের মধ্যে ভালো খেলা নিয়ে কোনো কম্পিটিশন যদি থাকেও তাহলে সেটা যেন হেলদি কম্পিটিশন হয়। দেখ আলিয়া, তুই যে কথাগুলো বললি সেটা যদি সত্যি হয় তাহলে তোর এই মেন্টালিটি চেঞ্জটা তোর জন্যই ভালো। আর হ্যাঁ, তোকে একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ ফিউচারে এমন কোনো ষড়যন্ত্রে জড়িয়ে যাস না যেটার জন্য তোর ক্যারিয়ারে প্রশ্ন ওঠে। দেখ, আমাকে আর তোকে যে কারণে মানে যে ব্যবসায়িক লাভের জন্য জড়ানো হচ্ছিল সেটা যখন হয়নি তাতে অনেকে আঘাত পেয়েছে। আঘাত পেয়ে দাঁত নখ বের করে ওরা বসে আছে যে কখন ছাপাবে, কিভাবে আমার আর উমার বিয়ে ওরা ভাঙবে। বাট ট্রাস্ট মি, এটা আমি হতে দেব না। যে কারণে আমি উমাকে বিয়ে করেছি, যে জায়গায় আমি ওনাকে দেখতে চাই সেখানে আমি ওনাকে পৌঁছেই ছাড়ব। সবাই দেখবে যে ট্যালেন্টই শেষ কথা।